কাউকে কখনোই ছোট করা উচিত নয়, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা একটা দক্ষতা থাকে। কাউকে ছোট করে আপনি কখনোই নিজে বড় হতে পারবেন না। প্রতিটি মানুষ একে অপরের কাজে লাগে। যে মানুষগুলো সকাল সকাল আমাদের বাসার সামনে থেকে ময়লা নিয়ে যান, অনেকেই হয়তো তাদের তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, নিচু নজরে দেখেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, একদিন যদি তারা সেই ময়লা সংগ্রহ করতে না আসেন, তাহলে আপনার কি অবস্থা হবে? সেই ময়লার গন্ধে আপনার বাসায় টিকাই দায় হবে। তাই সেই মানুষগুলোর যেই কাজ তা মোটেও তুচ্ছ করার বিষয় নয়। সেই মানুষরা আমাদের জীবনের অনেকটুকু অংশ সহজ করে দিচ্ছে। মানুষের পৃথিবীটাই এমন, একজন আরেকজনকে নানাভাবে সাহায্য করেই আমাদের এই সমাজ সামনের দিকে এগিয়ে চলছে। তাই কখনোই কাউকে তুচ্ছ বা ছোট নজরে দেখবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো ডাল মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি, তারপরও দেখা যায় ছোট ছোট ভুলের কারণে ডালের স্বাদটা উঠানামা করে। তো আজকে আমি পারফেক্ট ভাবে ডাল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে হাফ কাপ মসুরের ডাল খুব ভালো মতো ধুয়ে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখেছি। যত বেশি সময় ডাল ভিজিয়ে রাখবেন তত বেশি ভালো ফল পাওয়া যাবে। ডাল ভিজিয়ে রাখার কারণে ডালের মধ্যে যে একটা কষ আছে সেটা বেরিয়ে আসে, আর এতে করে ডালের স্বাদ আরো বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সেই সাথে সিদ্ধ হতেও সময় কম লাগে। লবণ আর পানি দিয়ে প্রথমে বলক তুলে নিয়েছি, তবে রান্নাটা কিন্তু পুরো সময় ধরে মিডিয়াম আঁচে করতে হবে। যখন এমন ডালের মধ্যে ফেনা ফেনা হবে তখন এগুলো তুলে ফেলে দিব। এই ফেনা সহ রান্না করে নিলে স্বাদে কোনো হেরফের হবে না ঠিকই, তবে রান্নার পরে ডালের উপরে সাদা ফেনা ভেসে থাকবে, দেখতে খারাপ লাগবে। ফেনাগুলো তুলে নেওয়ার পরে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। সেই সাথে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। ডালের মধ্যে হলুদের গুঁড়া বেশি হয়ে গেলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন আমি যেভাবে উপকরণগুলো দিয়েছি ওইটা মেনটেন করতে। আশা করছি আমি যে সুস্বাদু ডালের কথা বলছি ওইটাই আপনারা পেয়ে যাবেন। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে 1 টেবিল চামচ দিতে পারেন। তো আমি ভাতের মধ্যে আলু দেই না, তাই হচ্ছে ডালের মধ্যেই দিয়েছি ভর্তা করার জন্য। ভাতের মধ্যে আলু দিলে কেমন জানি ভাতটা মার মার হয়ে যায়। আমি যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই হচ্ছে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। সিদ্ধ হয়ে গেলে ডালটা ভালো মতো ঘুটে নিতে হবে। ডাল সিদ্ধ হতে হতে যদি পানিটা কমে যায় তাহলে আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন, কারণ পাতলা ডাল ঘন হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগবে না। আমি যে ঘনত্বটা রেখেছি চেষ্টা করবেন এই লেভেলে রাখার, তাহলে খেতে ভালো লাগবে। বাগার দেওয়ার আগে আমি 1 টেবিল চামচ বিলাতি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে দেশি ধনিয়া পাতাটা থাকলে দিয়ে নিতে পারবেন, তবে এটা অপশনাল। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন। ডালটা বাগার দেওয়ার জন্য সয়াবিন তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে নিয়েছি ফ্লেভারের জন্য। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে মরিচের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বাগার দেওয়ার সময় জিরার ফোড়ন দিতে পারেন। তো আমি যেভাবে ডাল রান্না করি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ডাল রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে হচ্ছে ডাল আর আলুর ভর্তা দিয়ে হচ্ছে সকালের ভাতটা আমরা খেয়ে নিব। সাথে লেবু নিয়েছি, কারণ খান সাহেব হচ্ছে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেলে লেবু তার খুব পছন্দ, এই জন্য লেবুটা সাথে নিয়েছি। আর এই জায়গায় হচ্ছে গরুর মাংস রান্না করেছি অল্প একটু। এইটা হচ্ছে দুপুরের জন্য। সকালে ভাত খেয়ে যে ডালটুকু বেঁচে গিয়েছে ওইটা আর এই গরুর মাংসটা দিয়ে হচ্ছে আমরা দুপুরে খেয়ে নিব। তো গরুর মাংসটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, কারণ এর আগে আমি হয়তোবা কয়েকবার রান্না করে দেখিয়েছি কিভাবে গরুর মাংস রান্না করতে হয়, আর গরুর মাংস কিভাবে পারফেক্ট ভাবে রান্না করতে হয় ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইখানে হচ্ছে আপনাদেরকে একটা আমি সিনারি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমার কালো মুরগিটা মাত্র কয়েকদিন আগেই কিন্তু বাচ্চা নিয়ে বের হয়েছিল, সেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি হচ্ছে আজকে অবাক হয়ে গেছি যে এত ছোট বাচ্চা রেখে ওই মুরগিটা ডিম পারবে, কখনো কল্পনাই করতে পারিনি। তো মুরগিটার হচ্ছে গোয়াল ঘরের ভিতরে ভাষা দেওয়াই ছিল। তো আমি ভাবতেছি যে দেখি তো মুরগির বাচ্চাগুলো কেন চিল্লাইতেছে। তো দেখতেছি ওরা হচ্ছে এখানে পাতার বস্তার উপরে সুন্দর করে বসে আছে, আর মুরগিটা হচ্ছে ভাষায় উঠে নিজেই ডিম পারতেছে। মানে প্রথম দিন যখন মুরগি ডিম পারে তখন কিন্তু ধরে রাখতে হয়, না হলে ডিম পারে না। তো এই জন্যই বললাম যে নিজেই বসেছে, আজকে হচ্ছে ধরতেই হয়নি। আর মুরগিটার পাশে হচ্ছে একটা বাচ্চাও বসে আছে। তো মাশাআল্লাহ মুরগিটা কিন্তু ঠিকই ডিম পেরেছে। এই যে দেখেন কত সুন্দর ডিমটা, মাশাআল্লাহ। তো এই দৃশ্যটা আজকে দেখে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, মানে
মানে অনেকটাই অবাক লাগতেছে যে এত ছোট বাচ্চা রেখে মুরগিটা কিভাবে ডিম পাড়তেছে, আর বাচ্চাগুলো সারাদিন হচ্ছে চিল্লায় বেড়াচ্ছে মায়ের জন্য। তো এই দৃশ্যটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টস করে জানাতে পারেন। তো এই যে গরুটা দেখতেছেন খান সাহেব গোসল করাচ্ছে, এইটা হচ্ছে এক ভাই আমাদেরকে কিনে দিয়েছে। তো এই গরুটা যেদিন কিনেছিল ওই দিন কিন্তু আমাদেরকে অলরেডি এই গরুটারই মতো একটা সেম গরু কিনে দিয়েছে। তো গরুটা আমাদেরকে একটা দিয়েছে আর ওনার কোন এক আত্মীয়র কাছে হচ্ছে দিয়েছিল একটা কিনে এই গরুটা। তো আমাদের গরুটা মাশাআল্লাহ 25 দিন পরেই কিন্তু হচ্ছে মা হতে চলেছে এখন, মানে 25 দিন পরে গরম হয়েছিল। আর এই যে গরুটা অন্য আরেকজনকে দিয়েছে ওনার কাছে হচ্ছে গরুটা অনেকটাই শুকায় গেছে, তো এই জন্য উনি হচ্ছে মন খারাপ করে গরুটা নিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন গরুটা আমাদের কাছে যেন ভালো হয়, মানে সুস্বাস্থ্য হয় আর তাড়াতাড়ি মা হয়ে যায়। তো গরুর যাতে তাড়াতাড়ি গরম হয় এই জন্য হচ্ছে ছোলা বুট খাওয়াচ্ছি, সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা যারা গরু পালে থাকেন, যদি আপনারা না জেনে থাকেন এই কথাটা, যে অনেক গরু কিন্তু আছে এরকম যে সহজে হচ্ছে গরম হয় না, তো আপনারা হচ্ছে এভাবে ছোলা ভিজিয়ে খাওয়াইতে পারেন, ট্রাই করে দেখবেন হইতে পারে। সব গরু যে হবে তা না, কিন্তু হচ্ছে এটাতে প্রায় 70% গ্যারেন্টি আছে যে হচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখন হচ্ছে এইবার চুলাটা খুব তাড়াতাড়ি মুছে নিব, কারণ হচ্ছে বেশি যদি চুলা ভেঙে যায় তাহলে মুছতে অনেকখানি সময় লেগে যায়। তাই হচ্ছে এবার ভাবতেছি যে বেশি ভাঙার আগেই চুলাটা মুছে নিব। তো আজকে হচ্ছে আমি একটা অন্য পদ্ধতিতে হচ্ছে কমেন্ট পড়ে নিব আপুদের। আমি সেটা হচ্ছে লটারি সিস্টেম করেছি, কারণ দেখি ভাগ্যে কার নাম উঠে। তো আমাকে যে আপুরা কমেন্টস করেছে তাদের নাম লিখে হচ্ছে কাগজে আমি লটারির মতো চোখ বন্ধ করে হচ্ছে উঠিয়েছি 2টা কাগজ। তো তার মধ্যে হচ্ছে 2টা মিষ্টি আপুর নাম উঠেছে। লাইভ উইথ সালমা আইডি থেকে সালমা আপুর নামটাই উঠেছে। তো এখন হচ্ছে সেই আপুর কমেন্টসটা পড়ে নিব। তো আপু আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম আপু, হাজব্যান্ড এইরকমই হয় আপু, আমরা সারাদিন কাজ করার পর কোনো একটা সমস্যা হলে সেটা নিয়ে ভুল বুঝে থাকে, আর কথার তো কোনো অন্ত থাকে না। ভালো থেকো আপু, ভালোবাসা রইল, আল্লাহ হাফেজ। তো প্রথমে আপুর সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্টস করার জন্য। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আর অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আপনাদেরকে আরো অনুরোধ করে বলতেছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আমার হচ্ছে ভিডিওতে যতটুকু ভিউ হচ্ছে তাতে আমি অনেক খুশি, কিন্তু লাইক একদমই হচ্ছে না। এই জন্য আমি আপনাদের কাছ থেকে এই লাইকটা চেয়ে নেই। প্লিজ আপনারা হচ্ছে কৃপণতা করবেন না, আমার জন্য ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আমার হচ্ছে গোয়াল ঘরে একটা বিছানা আছে, তো ওই বিছানার চাদর আর মশারি হচ্ছে আজকে ভিজিয়ে রেখেছিলাম সকালে, ওইটা এখন ধুয়ে নিলাম। তো এখন আমার সেই আরো একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব, যে লটারির মাধ্যমে যে আমি হচ্ছে কাগজগুলো উঠাইছিলাম। তো এইখানে হচ্ছে আমি সুগৃহিণী আইডির ওই আপুটার নাম উঠেছে। তো এখন ওই আপুর হচ্ছে কমেন্টস পড়ে নিব। তো ওই আপুটা আমাকে লিখেছে, আপু মাশাআল্লাহ আপু, হাঁস মুরগি দেখলে খুব ভালো লাগে, পান্তা ভাত, আলু ভর্তা, ডিম ভাজা অনেক মজা লাগে আমার আপু, তোমার ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো আপু, এরকমটা অনেক সময় সব ফ্যামিলিতেই ঘটে, সেটাই আপু, ভাগ্যে যেটা আল্লাহ তাআলা রেখেছে সেটাই হবে। না আপু, নেগেটিভ ভাবে নেইনি, এক একজনের জীবনে এক এক ধরনের ঘটনা ঘটে, তুমি প্রকাশ করেছো, অনেকে প্রকাশ করে না, এটাই ব্যাপার। ভুরি রান্নাটা দারুণ হয়েছে, সাথে চালের আটা রুটি খুব সুন্দর, ভাইয়ার জন্য পরিবেশন, দোয়া ভালোবাসা রইল, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম আপু। তো এই আপুর উদ্দেশ্যে বলতেছি, আপু আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে জানি অনেক 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 ধন্যবাদ আপু। কেন জানি না আপনার সাথে আমার মনে হচ্ছে রক্তের কানেকশন আছে, আপনাকে আমার অনেক ভালো লাগে আপু, আপনি সবসময় আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আপনারা যদি এভাবে আপনার নামটা হচ্ছে লটারির মাধ্যমে শুনতে চান, এটা হচ্ছে মজা করার জন্য আমি এই সিস্টেমটা করেছি, তাহলে হচ্ছে আমার এখানে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন, পরবর্তীতে দেখি কার ভাগ্যে হচ্ছে আমার মুখ দিয়ে নামটা শুনতে পারেন। তো আপনারা কিন্তু আবার এটা অন্যভাবে নেবেন না, এটা মজা করার জন্য হচ্ছে, মানে মজা করে ভালো লাগার জন্যই হচ্ছে এই সিস্টেমটা করেছি। আর এই সিস্টেমটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টসে জানাবেন। তো আজকে হচ্ছে খান সাহেব আমাদের হচ্ছে বড় বাজারে গেছে, মানে হচ্ছে যেটা থানা পর্যায়ে বাজার আর কি, আর আমাদের বাড়ির পাশে যে বাজারটা ওইটা হচ্ছে ছোট বাজার, মানে টুকিটাকি যা লাগে প্রতিদিন ওইটা এখানে হচ্ছে পাওয়া যায়। তো বড় মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় না, আর আমার হচ্ছে সবসময় সন্ধ্যার পরে যা বাজার লাগে নিয়ে আসে। তো আজকে হচ্ছে দুপুরবেলা উনি মানে সকালে বাজারে গিয়েছিল, এখন হচ্ছে দুপুরবেলা, তো বড় মাছ পেয়েছে এই জন্য নিয়ে আসছে, সাথে কিছু লেবু নিয়ে আসছে, যেহেতু এখন গরমকাল লেবুটা তো লাগেই, এটা আপনারা কম বেশি হয়তো বা সবাই জানেন
জানেন যে এখন লেবু লাগে। তো এখানে হচ্ছে বড় মাছ আজকে নিয়ে আসছে অনেক দিন পরে। এখন হচ্ছে আমি মাছটা অফ ক্যামেরায় ধুয়ে নেব। তো মাছটার হয়তোবা মাথাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, মাছটা কিন্তু অনেক বড়। তো অফ ক্যামেরা আমি মাছটা ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলো ভাগ করে ফ্রিজে রেখে দিব। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আপনারা যদি আমাকে একটু বলেন যে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, তাহলে হয়তো আমার ভিডিও করতে সহজ হবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে মনে হচ্ছে যে ভুল বা আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে, প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে একটু কষ্ট করে জানায় যাবেন, তাহলে আমার হচ্ছে ভুলটা শুধরে নেওয়ার জন্য সহজ হয়ে যাবে। তো আমি হচ্ছে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো তার আগে হচ্ছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কথা বা কাজের মধ্যে অনেক ভুল থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে ওই যে গোয়াল ঘরের বিছানাটার চাদরটা ধুয়ে দিয়েছি, এখন হচ্ছে এই চাদরটা বিছিয়ে নিব। তো চাদরটা হচ্ছে ছিঁড়ে গেছে, ভাবতেছিলাম যে একটু সেলাই করে দিই, এখন দেখতেছি যে এমন ভাবে ছিঁড়েছে এটা হচ্ছে সেলাই করা যাবে না, সেলাই করলে হচ্ছে অনেকখানি কুচকায় থাকবে, এজন্য হচ্ছে সেলাই না করে ওভাবে বিছিয়ে দিলাম। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।